3 বছর আগে একটি খুন হয়েছিল, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এতদিন পর সেই কেস নতুন মোড় নেবে। এমন কিছু তথ্য সামনে আসবে যা গোটা দেশকে কাঁপিয়ে দেবে। আজ আমরা বলবো ভারতের সবচেয়ে পেঁচানো, রহস্যময় এবং ভয়ঙ্কর এক খুনের ঘটনা, যার সমাধান হতে 3 বছর সময় লেগে গিয়েছে। কিন্তু কি এমন ঘটেছিল, কেন এই খুন এত ভয়ঙ্কর, আর এত বছর পর কিভাবে এই ভয়ঙ্কর খুনের সমাধান হলো? চলুন বন্ধুরা, এই ঘটনাটি আমরা গভীর থেকে ভালো করে জেনে নিই। মুম্বাইয়ের এক অভিজাত এলাকায় এক রাতে এক যুবকের দেহ পাওয়া যায়। নাম রোহিত বর্মা, বয়স 28 বছর। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করতেন। প্রথমে সবাই ভেবেছিল এটি আত্মহত্যা, কারণ তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর তার দেহ ফ্লোরে পড়েছিল। পুলিশ যখন দরজা ভেঙে ঘরে ঢুকে, দেখে রোহিতের গলায় একটা তার পেঁচানো আর পাশে রক্ত মাখা একটা চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, এটা আমার ভুল ছিল না। ওই চিঠি দেখে সবাই ভেবেছিল এটা রোহিতেরই লেখা, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট একেবারে অন্য কিছু বলছিল। এরপর পুলিশ রোহিতের দেহটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। কয়েকদিন পর যখন পোস্টমর্টমের রিপোর্ট আসে, সে পোস্টমর্টম রিপোর্টে যা লেখা ছিল তাতে বলা ছিল যে রোহিতের মৃত্যু দম বন্ধ হয়ে হয়েছিল, কিন্তু তার শরীরে আত্মরক্ষা চিহ্ন ছিল, অর্থাৎ সে মৃত্যুর আগে লড়াই করেছিল। তাহলে এটি আত্মহত্যা নয়, বরং রোহিতকে খুন করা হয়েছে। তারপর পুলিশ সে খুনিকে ধরার জন্য পুলিশ আরো ভালো করে তদন্ত শুরু করে দেয়। পুলিশ তারপর তদন্ত করতে করতে পুলিশ আরো একটি রহস্যময় তথ্য পায়। তারপর পুলিশ একটা জিনিস লক্ষ্য করেন যে রোহিতের মোবাইল ফোন তার পাশে থাকলেও তার ল্যাপটপ হারিয়ে গিয়েছিল। তারপর পুলিশ একটা জিনিস লক্ষ্য করেন যে রোহিত তো মারা গিয়েছে, তাহলে তার প্রোফাইল থেকে কে ফটো পোস্ট করছে সেটা দেখে পুলিশ একটু অবাক হয়ে যান। তারপর পুলিশ ধারণা করতে লাগলো যে কে এই পোস্টটা করতে পারে। তারপর পুলিশ এর উপর ভিত্তি করে তদন্ত করতে শুরু করে দেয় এবং কয়েকজন সন্দেহভাজনের নাম উঠে আসে। পুলিশের সেই সন্দেহভাজনের মধ্যে প্রথমে রয়েছে প্রিয়া শর্মা। রোহিতের সঙ্গে ঝগড়ার পর তারা ব্রেকআপ হয়ে গিয়েছিল। দ্বিতীয় সন্দেহভাজন লোক ছিল অজয় সিং। অফিসে রোহিতের সঙ্গে প্রতিযোগিতা ছিল। সে রোহিতকে সবসময় হিংসা করত, কারণ সে অফিসের মধ্যে সব থেকে ভালো কাজ করত। তাই পুলিশের চোখে তৃতীয় সন্দেহভাজন লোক ছিল সুদীপ নাগ। ঘটনার দিন সে এক রহস্যময় ফোন কল করেছিল, তাই পুলিশের একটু সন্দেহ হয়েছিল। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না, সেখানে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এক অজানা নাম্বার থেকে আসা কল। রোহিত মৃত্যুর আগের রাতে এক অজানা নাম্বারের সঙ্গে 10 মিনিট কথা বলেছিল। পুলিশ তাদেরকে জেরা করে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু কেউ কোনো কিছু স্বীকার করেনি। তাই পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তারপর পুলিশ অনেক তদন্ত করার পরেও কোনো প্রমাণ না পাওয়ায় রোহিতের সেই কেসটাকে তারা বন্ধ করতে বাধ্য হয়েছিল, কারণ তারা অনেকদিন ধরে তদন্ত করছিল, কিন্তু তাদের হাতে কোনো প্রমাণ আসতে পারেনি। সেই কারণে তারা সেই কেসটাকে ওখানেই বন্ধ করে দিয়েছিল। কিন্তু 3 বছর পর এক হোটেলে সিসিটিভি ফুটেজ সামনে আসে, যা সবাইকে অবাক করে দেয়। সেই ফুটেজে দেখা যায় এক ব্যক্তি যার মুখ ঢাকা, সে রোহিতের ফ্ল্যাটের কাছাকাছি ঢুকছে হত্যার রাতের ঠিক 1 ঘন্টা আগে। আর সেই ব্যক্তির চলার ভঙ্গি হুবহু মিলে যায় অজয় সিং এর সঙ্গে। তারপর পুলিশ সেই সিসি ক্যামেরার উপর ভিত্তি করে অজয়কে যখন পুনরায় জেরা করা হয়, তারপর সে ভেঙে পড়ে এবং স্বীকার করে নেয় যে সে এই খুন করেছে রোহিতকে। অজয় স্বীকার করে রোহিত অফিসে তার চেয়ে ভালো পারফর্ম করেছিল এবং তার প্রমোশন প্রায় নিশ্চিত ছিল, কিন্তু অজয় চেয়েছিল যে কোনোভাবে এই প্রমোশন আটকে দিতে। তাই সে রোহিতের ল্যাপটপ চুরি করে তার ব্যক্তিগত কিছু ইমেল এবং ডেটা অনলাইনে ছড়িয়ে দেয়, যাতে সে সমস্যায় পড়ে যায়। কিন্তু রোহিত বুঝতে পারে যে এই কাজ অজয়ের এবং সে পুলিশে অভিযোগ করতে চায়। তাই অজয় তার ফ্ল্যাটে গিয়ে তাকে খুন করে এবং ঘটনাটিকে আত্মহত্যার মতো দেখানোর চেষ্টা করে। অবশেষে 3 বছর পর পুলিশের কাছে সঠিক প্রমাণ থাকার কারণে অজয় সিংকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই কেসটি দেখিয়ে দেয় প্রযুক্তির যুগে কোনো অপরাধ চিরতরে লুকিয়ে রাখা সম্ভব নয়। সত্য একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবেই। আপনারা কি মনে করেন, রোহিত ন্যায় বিচার পেল? এবং আরো সত্য ঘটনা সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।